আচ্ছা নববর্ষের ভিডিও এতদিন পর দিলে কি সমাজ আমায় মেনে নেবে সেটা আগে বলুন। হয়তো মেনে নেবে না, কিন্তু না মেনে নিলেও আমাকে এই ভিডিওটা দিতেই হবে, কারণ ভিডিওটা আমি করেছিলাম এবং এই ভিডিও কোনো এক কারণে দেয়া হয়ে ওঠেনি। তো আমি এই সেজে গুজে একটা সুন্দর শাড়ি পরে, একদম নববর্ষের জন্য পারফেক্ট শাড়ি পরে কিন্তু কোথায় গেলাম আপনারা জানেন। আমাদের একদমই ফ্ল্যাটের পিছনে যে মাঠটা, সেখানে রাজরাজেশ্বরী পুজো ছিল এবং সেই পুজোরই অন্তিম দিন মানে দশম দিনে একটা দারুণ বড় প্রোগ্রাম আয়োজিত হয়েছিল। এসেছিল সারেগামাপা খ্যাত ঋষি চক্রবর্তী এবং অঙ্কিতা ভট্টাচার্য। তাদের গানে মানে মন্ত্রমুগ্ধের মতন গান গেয়েছে, এত ভালো লাগছিল। আর ঋষি চক্রবর্তীর গানগুলো তো মানে মনের মধ্যে একদম মানে বিঁধে যাচ্ছিল, একদম মানে বাঙালিয়ানা গান এবং নববর্ষের জন্য একদমই পারফেক্ট বলতে পারেন। অঙ্কিতা ভট্টাচার্যের গান তো সবাই আমরা শুনেছি, এবারে তো বোধহয় মানে দোল ওর গান ছাড়া মানে ইনকমপ্লিট ছিল, সবাই বসন্ত বইল মানে রিল বানিয়েছে, সেগুলো আমরা সামনাসামনি শুনলাম। অসম্ভব সুন্দর গান উনি হিন্দি বাংলা মিলিয়ে মিশিয়ে দারুণ জমিয়ে দিয়েছিল। মেলা তো দারুণ সেজেই ছিল, মেলার ভিডিও আপনারা আগে দেখেছেনও। আমরা চুটিয়ে খাওয়া দাওয়াও করলাম। সব থেকে ইন্টারেস্টিং কি খেলাম জানেন? সব থেকে ইন্টারেস্টিং খেলাম হচ্ছে ঘটি গরম। এই ছোটোবেলায় আমরা জানলার ধার দিয়ে মানে আমরা পড়তে বসতাম, তো জানলার ধার দিয়ে এরকম ওই ঝুনঝুনি বাজিয়ে ঘটি গরম যেত। তো তার কাছ থেকে 2 টাকা 1 টাকা এরকম তখন দাম ছিল, এখন সেগুলো 20 টাকা করে দাম হয়ে গেছে। যাই হোক, সব জিনিসেরই যেভাবে দাম বাড়ছে, তো ওই ঘটি গরম কিনলাম। আর ইন্টারেস্টিংলি দেখুন এই জায়গাটা, ঘটি গরম খেয়েছি, ঘটি গরমের তারপরে এই পেপারটাকে খুললাম, দেখি লেখা রয়েছে মানে আজকে বেশ নববর্ষের দিনে এটা পেলাম, ভালোই লাগছে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা বাংলায় রয়েছে, তুমি বুঝতে পারবে না তাই পড়ে শোনাই। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। এটা কিন্তু গানও আছে, এটা তো মানে কবিতা হিসাবে লেখা, ভালোই লাগলো। ঘটি গরম খেয়ে যেরকম মজা পেয়েছিলাম, মানে আমি আমার হাজব্যান্ড দুজনেই প্রচুর মজা পেয়েছি গরম গরম ঘটি গরম খেয়ে, সেরকমই ওকে এই কবিতাটা পড়িয়েও আমার তেমনই মজা লেগেছিলো। প্রথমে মেলায় ঢুকেছিলাম ওই কটা হবে 7:30 নাগাদ হবে, তখন মেলায় কিন্তু খুব ভিড়ও ছিল না, মেলাটা একটু ঘুরে নিয়েছিলাম। এই বাচ্চা দুটোকে কী ভালো লেগেছিলো দেখুন, দুজন মানে 2 বোন একই রকম জামা পরে এসেছিলো। তো যাই হোক, আমরা মেলা যখন ঘুরেছি তখন আইডিয়া ছিল না কি আমরা কতক্ষণ থাকবো বা কত ভিড় হতে পারে। দেখতে দেখতে নাচের প্রোগ্রাম হলো বা কিছু গান আরও হলো, তারপরে ঋষি চক্রবর্তী আসলেন। আমি না বারবার ঋষি কৌশিক বলে ফেলছি, যাই হোক, ঋষি চক্রবর্তী আসলেন এবং দারুণ জমিয়ে দিলেন। তারপর অঙ্কিতা ভট্টাচার্য আসলেন 10:30টার সময়, তখনও কিন্তু লোকজন ভিড়, এত ভিড় মানে এত লোক ওয়েট করে আছে। আমি ভাবতেই পারিনি কি আজকালকার দিনে এত লোক লাইভ প্রোগ্রাম মানে দেখার জন্য বসে থাকে। যাই হোক, ভীষণ ভালো লেগেছিলো। 12:30 অবধি আমরা ওখানে ছিলাম, তারপর বাড়ি ফিরলাম, ওখানেই খাওয়া দাওয়া। এই যে ক্রিস্পি পটেটো ওখানে খেয়েছি, মানে এই খেয়েই সেদিনকে আমাদের হয়ে গেছে। কিন্তু এই ক্রিস্পি পটেটোটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সমস্যা হলো এটা খেতে এত সুন্দর দেখতে, কিন্তু এই স্পাইরাল ব্যাপারটাকে মানে কন্ট্রোল করে সসগুলোকে ঠোঁটে গালে না লাগিয়ে খাওয়াটা কিন্তু একটা আর্ট, মানে সেই আর্ট আমি রপ্ত করতে পারিনি। আমার হাজব্যান্ডও তাই, ও মানে কোনো রকমে খুঁচিয়ে খাচ্ছিয়ে আমরাই কোনোভাবে খেলাম, কিন্তু আলু ছাড়া যাবে না, তো জমিয়ে খেয়ে নিয়েছিলাম। এই অনুষ্ঠানটা থেকে একটা জিনিস ভালো মতন বুঝলাম যে মানুষ কিন্তু গান বা এই ধরনের যে জমজমাটি জিনিসগুলোতে প্রচণ্ড উপভোগ করে, মানে নিজের যত লাইফের প্রবলেম সেগুলো ভুলে মানে এইটাকেই উপভোগ করে সেই সময়টার জন্য। তো সেইগুলো কিন্তু আরও বেশি বেশি হওয়া উচিত। আজকে দেখুন এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর এনজয় করছে। নর্মালি কিন্তু এদের হাতে মোবাইল ফোন থাকে, কিন্তু এত সুন্দর গান বাজনা এরা দেখুন চুটি এনজয় করছে। তারপরে একটা বাচ্চা এই যে বাবলসগুলো ওড়াচ্ছে, তারপরে এই মহিলাকে দেখুন কি সুন্দর নাচছে, মানে সব ভুলে, সবার জীবনে প্রবলেম আছে কিন্তু সব ভুলে কিন্তু সেই সময়টায় সবাই মিলে আমরা এনজয় করছিলাম। তো এই রকম মেলা যুগ যুগ জিও।